গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট, শান্ত, সবুজে ঘেরা একটি গ্রাম। ফজরের আজান ভেসে আসত মসজিদের মিনার থেকে, আর সেই আজানের সুরে যেন পুরো গ্রাম জেগে উঠত। এই গ্রামেই থাকত রাশেদ নামের এক যুবক। রাশেদ ছোটবেলা থেকেই মেধাবী ছিল, কিন্তু তার একটা সমস্যা ছিল। সে খুব দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। হালাল হারাম নিয়ে সে খুব একটা ভাবত না। তার বাবা ছিলেন একজন সৎ কৃষক। অল্প জমি, সামান্য আয়, কিন্তু তৃপ্তির ঘুম ছিল তার চোখে। একদিন ফজরের নামাজ শেষে বাবা রাশেদকে বললেন, বাবা, মনে রেখিস, রিজিক আল্লাহর হাতে। মানুষ চেষ্টা করে, কিন্তু ফল দেয় আল্লাহ। রাশেদ মুচকি হেসে বলল, আব্বা, এই যুগে শুধু চেষ্টা করলে হয় না, একটু বুদ্ধি, একটু সুযোগ কাজে লাগাতে জানতে হয়। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতেন ছেলের মনে দুনিয়ার ঝলমলে স্বপ্ন কাজ করছে। শহরই পা রাখা। এইচএসসি শেষ করে রাশেদ ঢাকায় চলে গেল। চাকরি খুঁজতে খুঁজতে একদিন সে একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানে কাজ পেল। মালিক ছিলেন হাজি আব্দুল করিম সাহেব, একজন পরহেজগার মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কর্মচারীদের সাথে সদয় আচরণ করতেন। রাশেদ হিসাবরক্ষকের কাজ পেল। কাজ ছিল টাকা পয়সার হিসাব রাখা। শুরুতে সে খুব সততার সাথে কাজ করত। করিম সাহেব তাকে খুব বিশ্বাস করতে লাগলেন। একদিন করিম সাহেব তাকে বললেন, রাশেদ, টাকা বড় জিনিস, কিন্তু মনে রেখো, এটা আমানত। আমানতের খিয়ানত করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাশেদ মাথা নেড়ে বলল, জি স্যার, কিন্তু তার মনে অন্য চিন্তা কাজ করছিল। প্রথম ভুল। একদিন অফিসে বড় অঙ্কের টাকা জমা হল। হিসাবের একটি ছোট্ট ভুলের কারণে কিছু টাকা অতিরিক্ত রয়ে গেল। কেউ বিষয়টি বুঝতে পারল না। রাশেদের সামনে সুযোগ এলো। সে ভাবল, এই টাকা নিলে কেউ ধরতে পারবে না। এত কষ্ট করছি, একটু নিলে দোষ কি? সে অল্প কিছু টাকা নিজের পকেটে রাখল। প্রথমবার তার হাত কাঁপছিল। রাতে বাসায় ফিরে সে ঘুমাতে পারল না। মায়ের কথা মনে পড়ল। হারাম রিজিকে বরকত নাই। কিন্তু কয়েকদিন পর যখন দেখল কেউ কিছু বোঝেনি, তখন তার ভয় কমে গেল। লোভের বেড়াজাল। ধীরে ধীরে রাশেদ নিয়মিত ছোট ছোট অঙ্কের টাকা সরাতে লাগল। তার জীবনযাপন বদলে গেল। নতুন ফোন, দামি পোশাক, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আড্ডা। একদিন গ্রামের বাড়ি গেল। বাবা দেখলেন ছেলে অনেক বদলে গেছে। বাবা, এত টাকা কই পেলি? রাশেদ বলল, চাকরিতে ভালো বেতন পাই। বাবা তাকিয়ে রইলেন, তার চোখে সন্দেহের ছায়া। রাতে বাবা কুরআন তেলাওয়াত করছিলেন, আয়াত পড়ছিলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে। এই আয়াত শুনে রাশেদের বুক ধড়ফড় করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। পরীক্ষার দিন। একদিন হঠাৎ অফিসে অডিট শুরু হল। বাইরের একটি টিম এসে সব হিসাব যাচাই করতে লাগল। রাশেদের কপালে ঘাম জমল। কয়েকদিনের মধ্যেই অসঙ্গতি ধরা পড়ল। করিম সাহেব রাশেদকে ডাকলেন। রাশেদ, তুমি কি কিছু বলতে চাও? রাশেদের গলা শুকিয়ে গেল। সে চুপ করে রইল। করিম সাহেব কাঁদো কাঁদো গলায় বললেন, আমি তোমাকে ছেলের মতো বিশ্বাস করেছিলাম। এই কথাটা তার হৃদয়ে তীরের মতো বিঁধল। পতন। রাশেদ চাকরি হারাল। মামলা হতে পারত, কিন্তু করিম সাহেব তা করলেন না। তিনি শুধু বললেন, তুমি তাওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও। রাশেদ লজ্জায় মাথা তুলতে পারল না। গ্রামে ফিরে এলো সে। মানুষ ফিসকিস করতে লাগল। বাবা সব বুঝলেন, কিন্তু কিছু বললেন না। এক রাতে বাবা অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুশয্যায় তিনি রাশেদের হাত ধরে বললেন, বাবা, মানুষ ভুল করে, কিন্তু তাওবার দরজা বন্ধ হয় না। হারাম ছেড়ে দে, আল্লাহর কাছে ফিরে যা। সেই রাতেই বাবা ইন্তেকাল করলেন। তাওবার অশ্রু। বাবার জানাজার পর রাশেদ একা বসে কাঁদতে লাগল। সে প্রথমবার নিজের ভুলের গভীরতা উপলব্ধি করল। সে 2 রাকাত নামাজ পড়ল। সিজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তার মনে হল বুকের ভেতরের পাথরটা যেন গলে যাচ্ছে। পরিবর্তনের পথ। রাশেদ সিদ্ধান্ত নিল সে সব টাকা ফেরত দেবে। যা খরচ করেছে তা জোগাড় করতে সময় লাগবে, তবুও দেবে। সে দিনমজুরের কাজ শুরু করল। রোদে পুড়ে ঘামে ভিজে কাজ করত। মানুষ অবাক হতো, এ তো আগে বড় চাকরি করত। মাসের পর মাস কষ্ট করে টাকা জমাল। একদিন ঢাকায় গিয়ে করিম সাহেবের হাতে সব টাকা তুলে দিল। চোখে পানি নিয়ে বলল, স্যার, আমি তাওবা করেছি, এগুলো আপনার আমানত। করিম সাহেব তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন।
তুমি আজ সত্যিকারের সফল হয়েছ। নতুন আলো। কিছুদিন পর করিম সাহেব তাকে আবার কাজে ডাকলেন, তবে এবার ছোট পদে। রাশেদ কৃতজ্ঞচিত্তে গ্রহণ করল। সে আগের চেয়ে বেশি সতর্ক হল। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে লাগল। অফিসে কাউকে অন্যায় করতে দেখলে বাধা দিত। একদিন এক সহকর্মী তাকে বলল, এই সামান্য টাকা নিলে কেউ বুঝবে না। রাশেদ দৃঢ় কণ্ঠে বলল, আমি একবার আগুনে পুড়েছি, আর না। শেষ দৃশ্য। বছরখানেক পর রাশেদ নিজেই ছোট একটি হালাল ব্যবসা শুরু করল। তার ব্যবসায় বরকত এল, অল্প লাভ, কিন্তু শান্তি ছিল। একদিন সে গ্রামের মসজিদে একটি ডান বাক্স বসাল, নাম দিল আমানতের আলো। মানুষকে বলতো, টাকা হারালে কষ্ট হয়, কিন্তু ঈমান হারালে সব শেষ। তার জীবনের গল্প গ্রামের তরুণদের জন্য শিক্ষা হয়ে গেল। শিক্ষা: 1. আমানত রক্ষা করা ঈমানের অংশ। 2. হারাম রিজিকে কখনো বরকত হয় না। 3. তাওবার দরজা সব সময় খোলা। 4. দুনিয়ার লাভের চেয়ে আখেরাতের সফলতা বড়। 5. ভুল থেকে ফিরে আসাই প্রকৃত সাহস। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।